শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এদিকে দেখো আমি এখন বসে বসে দুপুরের মেনুটা রেডি করছি। তো দুপুরের মেনুতে কী কী আছে সেটা তোমাদের কাছে শেয়ার করবো। এদিকে দেখো বিট আলু ভাজা, এদিকে 5 রকম ভাজা আমি কেটে রেখে দিয়েছি সবজি। আর এদিকে দেখো টমেটো চাটনি বানাবো বলে টমেটো কেটে রেখে দিয়েছি। আর চিকেনটা এদিকে দেখো মটনটা বসিয়ে দিয়েছি। মাটনটা প্রায় হয়ে গেছে, গরম মশলা দিয়ে এখন নাড়িয়ে নেব। তো পুরো ভিডিওটি তোমরা সবাই ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করে দেখবে না। তো এই আয়োজন করা হয়েছে আমার দাদার আইবুড়ো ভাত খাওয়াবো বলে। তো আমি বোন, আমাকে তো এটা খাওয়াতেই হয়, সেই নিয়মের মধ্যে পড়ে। তো সেই জন্য আমার দাদা ভাইকে আজকে আমি ডেকেছি আমার বাড়িতে আজকে খাওয়ার জন্য দুপুরে। তো সেই জন্যই দেখো রান্নাটা প্রায় সারা হয়ে গেছে আমার। এদিকে দেখো বিট আলু ভাজা হয়ে গেছে, 5 রকম ভাজা আমি করে নিয়েছি। এদিকে দেখো আলু ভাজা, কলা ভাজা, শিম ভাজা, আর দেখো শিম ভাজা, আর এখানে দেখো বিট ভাজা করেছি গোল গোল করে, আর গোল গোল করে কলাটাও ভেজে নিয়েছি, আর গাজর ভেজেছি। আর এদিকে দেখো হালকা একটু মাছের ঝোল বানিয়েছি, কারণ খুব রিক্স খাই না, খুব হালকা মশলার তরকারি খাই, তো সেই জন্য বানিয়েছি। আর এদিকে দেখো মুগের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে, যে রুই মাছটা এনেছিলো সেই মাছের মাথা দিয়ে আমি ডালটা করেছি। আর এদিকে দেখো চাটনি। তো চলো পুরো ভিডিওটি সবাই কন্টিনিউ দেখতে থাকো আর ফুল ওয়াচ করবে সবাই। একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে। তো দাদার ভাতটা আমি এখন সাজিয়ে নেব। তো সেই জন্য দেখো ভাতটা মধ্যখানে দিয়ে চারিদিক থেকে তরকারিগুলো দিয়ে আমি এখন সাজিয়ে নেব। তো অনেক দিনের পর আমাদের খুব একটা বড় আশা পূরণ হতে চলছে। তো সেই জন্য দেখো খুব আনন্দ মজা করে দাদাকে ডেকেছি আজকে দুপুরে খাওয়ানোর জন্য। তো সেই জন্যই খাবারটা আমি রেডি করে নিচ্ছি। তোমরা দেখো আর অবশ্যই কমেন্ট করে বলবে আমার সাজানোটা কেমন হয়েছে। আর আমরা সত্যি গরিব মানুষ, যেটুকু পেরেছি সেটুকু আমার দাদার জন্য আমি রেডি করেছি। তবু কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। তো বন্ধুরা আমার খাবার থালাটা বেশ সাজানো হয়ে গেল প্রায়। এদিকে দেখো মিষ্টিটা আমি সাজিয়ে নেবো। 5 রকম মিষ্টি আনতে বলেছিলাম তোমার দাদা ভাইকে। তো 5 রকম মিষ্টি আমি প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। তো মিষ্টি খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর এদিকে দেখো দই এনেছে আর মিষ্টি, আর পায়েসটা আমি বানাইনি, যার কারণ আমি দই দিয়ে দিচ্ছি, ওটাতে আমার দাদার শুভ হবে, যা হবে সবই শুভ হবে। আর এদিকে দেখো আমার দাদা ভাইয়ের থালাটা রেডি করে নিয়েছি, আর মিষ্টির থালাটাও রেডি করে নিয়েছি। আসলে ঝমঝম করে বসিয়ে দেব, আর গরম গরম তরকারি আর ভাত খেয়ে নেবে আমার দাদা ভাই। তো চলো, এই যে দেখো আমার দাদা চলে এসেছে, আর আমি এখন খাবার থালাটা আমি এখন নিয়ে আসলাম ঘরে, দিয়ে আসন পেতে দিলাম। তো আসনটা পেতে দিয়ে আমার দাদাকে এবার ডাকছি আসার জন্য। তো আমি তার আগে সব কিছু রেডি করে নিলাম, থালাটা দিয়ে এখন মিষ্টিটা দিয়ে দিলাম, ও এসেই বসে খাবে। আর এদিকে দেখো জলের গ্লাসটাও নিয়ে এসেছি, তার মধ্যে আমার একটা ফোন এসেছিলো, আমি একটু ফোনেও কথা বলে নিলাম। আর এদিকে দেখো আমার দাদার সাথে আমার ভাইও আসবে, সেই জন্য ভাইয়ের থালাটাও আমি রেডি করে নিয়েছি, কিন্তু দাদার মতো করে অত সুন্দর করে আমি সাজাতে পারিনি। এইদিকে দেখো আমার দাদা বসে পড়েছে, আমার ভাইও বসে পড়েছে। বললাম টেবিলে খেতে, টেবিলে খাবে না, কারণ থালাটাও বড় আর অনেক তরকারি সব বাটি করে দিয়েছি। তো দাদা আর ভাই খেতে বসে পড়েছে। তো তোমরা চলো সবাই দেখতে থাকো পুরো ভিডিওটি। আমার দাদা আর ভাই খেয়ে নি। এইদিকে দেখো তোমাদের বড় আমার ভাত দে, বড় ভাত দে। একটু দাও। তুই ভাত খা সন্দীপ। তো বন্ধুরা দাদা ভাইয়ের ভাত খাওয়াটা হয়ে গেছে, আর তারপর তোকে গেঞ্জিটা নিয়ে এসেছিলাম দাদার জন্য। তো কালারটা আমার তো খুবই ভালো লেগেছে। তো দাদা ভাই দিকে ভিডিও করছে, আর বলছে ভালো হবে না, ফিটিংস হবে না। আমি বললাম না হবে, তার জন্য একটু মুখটা ভেঙে দিয়ে নিলাম। তো ভালোই লেগেছে। আমার দাদা ভাই এসেছে, আমার বাড়িতে ভাত খেয়ে গেল। আর এই গেঞ্জিটা টি শার্টটা কেমন লাগছে তোমরাও একটু বলবে। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই খুবই ভালো থেকো।